তোর সব কিছু পুড়িয়ে ছাই করে দিলাম, দেখতে পাচ্ছিস? তোর সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিলাম। তুই আবার এই এলাকায় ঢুকিস, বুঝতে পেরেছিস? তোর পুরো ছবি সবার কাছে দেওয়া আছে, তোকে সবাই মিলে মেরে তারপরে পাঠাবে এখান থেকে এখানে ঢুকে দেখিস। আর থানাতেও তোর ছবি দেওয়া আছে, ছবি সহ তোর সমস্ত ডেটা সম্পূর্ণভাবে দেওয়া আছে। তুই একবার আমার এলাকায় ঢুকে দেখিস, আমার বাড়িতে পা দেওয়া তো অনেক পরের কথা, একবার ঢুকে দেখিস। আর এই ভিডিওটা সম্পূর্ণ তোর জন্য, আশা করি তুই আমার ভিডিও দেখছিস এবং বুঝতে পারছিস। তোকে আমি ব্লক করে দিয়েছি, তারপরও আবার চেষ্টা করে দেখিস আমার বাড়ি পর্যন্ত আসার, বাড়ি তো অনেক পরের কথা, আমার এলাকায় পা দিয়ে দেখিস। এই যে বললাম তোর সবটা একদম পুড়িয়ে ছাই করে দিয়েছি, বাকিটা তুই এখানে ঢুকে দেখিস, তারপরে দেখ তোর কি হয়। যদি ভালো চাস তাহলে আর কখনো কখনো কোনোভাবে আমার বাড়ির দিকে নজর দেওয়ার চেষ্টা করবি না, কোনোভাবে না, সেটা এখানে এসে হোক বা তুই তোর বাড়িতে বসে হোক, আমার বাড়ির দিকে নজর দেওয়ার চেষ্টা করবি না। চলো বন্ধুরা ভিডিও শুরু করবো বন্ধুরা। আর 4 দিন পরে, আজকে 5 দিনের দিন আমি ভিডিও নিয়ে আসছি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো, অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ করেছো, মেসেঞ্জারেও টেক্সট করেছো যে কেন আমি ভিডিও দিচ্ছি না। আমি ভিডিও দিতে পারিনি, ইভেন একটা কমিউনিটিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে কেন আমি ভিডিওস দিতে পারছি না। বন্ধুরা আমি খুব খারাপ একটা পরিস্থিতির মধ্য থেকে এই কটা দিন গেছি, বলতে পারো মেন্টালি প্রচণ্ড একটা ট্রমার উপর দিয়ে গেছি। একজন মহিলা আমার সংসারটা একদম নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তো সেই কারণে আমি এই কটা দিন এতটাই ব্যস্ত ছিলাম যে তাকে তো একটুখানি সবক শিখাতেই হবে, তাই না? তাকে তো তার উপযুক্ত শিক্ষা দিতেই হবে, যার কারণে আমি এই কটা দিন কোনো রকম ক্যামেরার সামনে আসিনি। আমি ওয়াইটিতে ঢুকে দেখিনি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আমি কোনো রকম কোনো কন্ট্যাক্টের মধ্যে ছিলাম না। মাঝখানে বোধহয় একদিন আমি পূজাকে নিয়ে একটা কমিউনিটি দিয়েছিলাম, ব্যাস ওই পর্যন্তই, আমি তাদেরকে রিপ্লাইটুকুও পর্যন্ত করিনি। তো যাই হোক চলো ভিডিও শুরু করবো, তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আজ থেকে 1.5 মাস আগে একজন মহিলা আমার বাড়িতে আসে, তাকে আমি চিনি না। আমি কেন, আমার টোটাল ফ্যামিলি পার্সনরা মানে কয়েক জন্ম ধরেও তার সঙ্গে আমাদের কোনো রকম লিঙ্ক নেই। তো সে আসে একটা পরিচিতির সোর্স ধরে আসে হঠাৎ করে। যাই হোক, তো সে যখন তার পরিচয়টা দেয় তো আমি ভাবলাম ঠিক আছে, হতেই পারে। তো যাই হোক, তাকে খুব ভালোভাবে আমি তাকে রিসিভ করি এবং তার সঙ্গে টাইম স্পেন্ড করি। আর সেই দিনটা আমি ভিডিও পর্যন্ত দিইনি, তার সঙ্গে সময় কাটাবো বলে, মানে সে যেহেতু এসেছে হুট করে, তাকে চিনি না জানি না, তারপরেও সে যে পরিচয় দিয়েছে সেই পরিচয় ধরে আমি ঠিক আছে তার সঙ্গে ভালো ব্যবহার করি, তার সঙ্গে সময় কাটে, অনেকটা সময়, কয়েক ঘন্টা সময় তার সঙ্গে কাটাই। সেদিন আমার হাজব্যান্ডও বাড়িতে ছিলেন। তো যাই হোক, তো তার সঙ্গে ভালো ব্যবহার করি, তো সে তারপর চলে যায়। তো আমি আর কিছু বুঝতে পারিনি। তো এই ঘটনাটা আমি যখন আমার খুব ক্লোজ কাউকে মানে দুজনের সঙ্গে শেয়ার করি, তার মধ্যে একজন সাথে সাথে আমাকে বলে বিষয়টা আমার ভালো লাগেনি। আর আরেকজন তাকে আমি যখন এর পিকটা দেখাই, এর সঙ্গে আমি পিক তুলেছিলাম, যেহেতু আগে পরে কিছুই চিনতাম না জানতাম না। তো যেদিন আসে সেদিন একটা পিক তুলেছিলাম, এর সঙ্গে ফোন নাম্বার এক্সচেঞ্জও হয়েছিল। তো সেই পিকটা দেখার পর আমার খুব কাছের আরেকজন বন্ধু, বলতে পারো বান্ধবী আর কি, দেখার পর বললো একে আমার একটুও ভালো লাগেনি, এর চোখ দুটোই ভালো না। যাই হোক, আমি না এইগুলোকে ভেবেছি, দেখো আমরা তো প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, তো আমাদের প্রত্যেকের মতামত আলাদা। তো আমি বিষয়টাকে পুরোপুরি ইগনোর করেছি, ঠিক আছে হতেই পারে, সবার মতামত একরকম হয় না। আমি ভালো মতো করে ভালোভাবে তার সাথে কথা বলা সমস্তটাই করেছি। এবার তোমরা হয়তো অনেকেই জানো যে আমি যেহেতু সাবকনসিয়াস মাইন্ড নিয়ে কোর্স করছি, মানে প্রশিক্ষণের মধ্যে আছি এখনো, তো সেটা নিয়ে আমার আরেকটা চ্যানেলে চলছে সাবকনসিয়াস মাইন্ড, তোমরা অনেকেই আছো সেখানে। তো সেই চ্যানেলেও আমি কোনো রকম ভিডিওস দিতে পারছি না। তো যেহেতু আমি ওটা নিয়ে মেডিটেশন করি, তো সেদিন উনি মানে এসেছিলেন বলে আমি কোনো রকম মানে রাত হয়ে গেছিলো, মেডিটেশন করতে পারিনি। পরের দিন আমি যখন মেডিটেশন করতে বসি, এবার আমরা তো সাধারণত বেসিক্যালি আমরা ভগবান নিয়ে কাজ করি না, ঈশ্বরের সাধনা করি, শয়তান নিয়ে তো কাজ করি না। তো কিছুটা হলেও না ভগবান কিছু সাইন দেয়, কিছুটা হলেও বোঝায়। তো আমার একটা কেমন জানি লাগছিল, আর আমি না কোনোভাবে কনসেন্ট্রেট করতে পারছি না। সেই থেকে এই পর্যন্ত আমার ফোকাসটা পুরো মানে এনার্জি পুরো মানে বলতে পারো একদম নেই, মানে এনার্জি দিয়ে আমি কনসেন্ট্রেট করে কোনো কাজ করতে পারছি না। কিন্তু একটা সাইন আমি পেয়েছি, তারপরেও ভেবেছি যতই হোক আমি তো অ্যাকচুয়ালি মানুষ, আমি তো আর ভগবান নই, তো আমার ভুল হতেই পারে। তো এইভাবে 7টা দিন চলে যায়। 7 দিন চলে যাওয়ার পর থেকে দেখি আমার বাড়িতে কিছু মানে নেগেটিভ যে জিনিসটা পুরোপুরি ছেয়ে গেছে। আমার বাড়িতে একটা খারাপ ভাইবস চলছে। ভাইবস মিনস ফিজিক্যাল দিক থেকে মানে কেমন এনার্জি নেই, কেমন অসুস্থতা ফিল করছি, ভালো লাগছে না আমি, আমার ফ্যামিলি পার্সনরা। তো এই জিনিসটা দেখার পর না আমার একটা খুব ডাউট হয়
ডাউট হওয়ার পর আমি যার কাছ থেকে এই প্রশিক্ষণটা নিয়েছি, তো সেই স্যারকে আর কি সম্পূর্ণ সমস্তটাই জানাই। তো তারপরে আমি নিজে থেকেও যা যা করার আমি করেছি। এবার আমরা তো কারো ক্ষতি করতে পারি না, আমি শুধুমাত্র ঈশ্বরকে বলতে পারি, আর তো এর থেকে বেশি কিছু আর করতে পারি না। তো স্যারও তাই করেছেন। যাই হোক, আর বিচার যে করার সে তো ওপরে বসে আছে, আমি তুমি বিচার করার কেউ নই, তো সেই তার মতো কাজ করবে। তো যাই হোক, এরকম করে গেছে। তো যাওয়ার পর আমি দেখলাম উনি আর আমার সঙ্গে পুরো নো কন্ট্যাক্ট, কোনো রকম কন্ট্যাক্ট নয়, কোনো রকম টেক্সট নয়, কোনো কিছুই নয়। তো ভাবলাম ঠিক আছে, যাই হোক হয়ে গেছে। এবার হঠাৎ করে 1 মাস পরে দেখছি উনি আবার আমার সঙ্গে সেই টেক্সট করা, কন্ট্যাক্ট করা, সমস্ত রকমভাবে উনি আবার আমার সঙ্গে কানেক্ট হতে চাইছেন। এবং যেদিন উনি ফার্স্ট টাইম আসে সেদিন ছিল স্যাটারডে, এবং তারপরে উনি আবার মানে স্যাটারডে আর মানে টিউসডে এই দিনগুলোকেই উনি আর কি বেছে নেয় আমার বাড়িতে আসার জন্য, বুঝতে পেরেছো? তো আমার না বিষয়টা খুব কেমন যেন একটা লাগে, হঠাৎ করে কোনো রকম তার কানেকশান নেই, নো কন্ট্যাক্ট, তারপরে আবার 1 মাস পরে সে আবার কন্ট্যাক্টে আসছে এবং সে আবার এত আগ্রহ দেখাচ্ছে আমার বাড়িতে আসার জন্য। আমার বিষয়টা ভালো লাগেনি। তো যাই হোক, তারপরেও আমি তাকে আর কিছু বুঝতে দিইনি, ঠিক আছে হতেই পারে। তো আমি যেভাবে হোক না কেন আমি তাকে শুধু ইগনোর করি যে আমার বাড়িতে যেন না আসে, কারণ অলরেডি সেই সময়ের মধ্যে আমি জেনে গেছি, তার সমস্ত সত্যিটা আমি জেনে গেছি। তো আমি তাকে ইগনোর করি। এবার যে ইগনোর করেছি, আর আমার কিছু কথা তাকে ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি আমি কিছু কথা বলি ইচ্ছাকৃত, যাতে সে বুঝতে পারে, আমি বিষয়টা বুঝতে পারি। তো সে যখন বুঝে যায় যে আমি বিষয়টা বুঝে গেছি, এবং প্রথমবার ফার্স্ট টাইম সে যখন আমার ক্ষতি করতে পারেনি, মানে কোনোভাবে চেষ্টা করে আমাকে হেলাতে পারেনি, তো সেকেন্ড টাইম এসে সে মরিয়া হয়ে ওঠে আমাকে, মানে আমার একটা সাংঘাতিক ক্ষতি করার জন্য, মানে টোটাল ফ্যামিলিগুলো ক্ষতি করার জন্য মরিয়া হয়ে ওঠে। যদিও আমি এই জিনিসগুলোতে খুব একটা বিলিভ করি না, বিলিভ না করলেও আবার বিলিভ করার মতো অনেক কিছু আছে। যখন বরবেচুনি এই নিয়ে একটা কথা বলেছিল, আমি তখন বারবার বলেছিলাম যে হ্যাঁ এই জিনিসগুলো হয়, কিন্তু এটা লংজিভিটি নেই, যে এটা 12 বছর ধরে চলতে পারে না, এটা সাময়িক। এটা আমি এখনও মানে ইনস্ট্যান্ট এই জায়গায় বসেও বলছি যে এটা সাময়িক, এমন না যে কেউ সারা জীবন ধরে আমার কিছু করে যেতে পারে, ক্ষতি করে যেতে পারে, এটা হয় না। তো আমি সেই রকমভাবেই ভেবেছি ঠিক আছে, ক্যাজুয়ালি হয়ে গেছে, তাকে ইগনোর করেছে, তো ঠিক আছে। এবার মনের মধ্যে একটা ভয় ছিল যে সে যেহেতু আমার বাড়িটা চেনে, আমার বাড়িতে চলে এসেছিল, কারণ কোনো রকম ইনফর্ম ছাড়াই এসেছিল, তো সেই জন্য মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। তো যাই হোক, তারপরেও আমি ওইভাবে ইগনোর করি, কিন্তু ইগনোর করার পর সে আরও বেশি মানে ডেসপারেট হয়ে ওঠে। সে বুঝতে পেরে যায় যে আমি সবটাই ধরে ফেলেছি, আর এত চেষ্টা করেও সে কোনোভাবে আমার ক্ষতি করতে পারছে না, টোটাল ফ্যামিলির ক্ষতি করতে পারছে না। সে আরও মারাত্মক আকারে মানে বলতে পারো ডেসপারেট হয়ে যায়, এবং সে সেই থেকে লাগাতার চেষ্টা করে যাচ্ছে আমাদের পুরো হোল ফ্যামিলি, বিশেষ করে আমার, মানে কিভাবে আমাকে সরিয়ে ফেলা যাবে, কিভাবে আমার একটা অনেক বড় মিস আপ করে দেওয়া যায়, আমার টোটাল এনার্জি, আমার ভিডিওস, মানে যেটার মধ্যে থেকে আমি নিজেকে ভালো রাখতে পারি, সেই জায়গাটা আমার নিজের কাছের মানুষগুলো, যাদেরকে আমি ভালোবাসি, যাদের জন্য আমার ভেতরে এত এনার্জি, সেই কাছের মানুষগুলো থেকে আমাকে ডিট্যাচ করে দেওয়া, মানে এই সমস্ত রকম প্ল্যান করে। এবং আমি তোমাদেরকে একটু বলে দিই যে মহিলা এই সমস্ত কাজ করছে, তিনি হচ্ছেন গিয়ে মানে ওই ডাকিনী যোগ, যে সাধিকা হয় না, সেই সাধিকা, ভূত প্রেত নিয়ে এনার কাজ। তো ইনি যেটা আমি জানতে পেরেছি, এক জায়গা থেকে না 3 জায়গা থেকে আমি জানতে পেরেছি, সেটা হলো গিয়ে ইনি বেসিক্যালি ভূত পেচাস নিয়ে আর কি সাধনা করেন, কারণ কারো উপরে এর একটা খুব বড় বেশি পরিমাণে আক্রোশ আছে, মানে তাকে পুরো টোটাল সরিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে। তো সেই জায়গা থেকে এটাকে বান মারবে। এবার সেই বান মারার জন্য সেই এক্সপিরিয়েন্সগুলো কীভাবে করবে, সরি বন্ধুরা, আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে, যার কারণে একটুখানি পজ করতে হলো। যাই হোক, যেটা বলতে চাইছি, তো কাউকে একটা বান মারবে, বুঝতে পেরেছো? মানে বান মারবে কি, মারণ বান, যেটা মেরে তাকে একদম শেষ করে দেওয়ার এই পরিকল্পনা। যদিও অসাধু ব্যক্তিরা মানে কোনো কিছুতে সফল হয় না। একটা জিনিস জানবে, শয়তান আর ভগবান দুজনেই তো আছে এই পৃথিবীর মধ্যে, তো কখনো শয়তান ভগবানের কাছে জিততে পারে না, এটা মনে করবে। কারো ক্ষতি এইভাবে করা যায় না। উপরে যে বসে আছে সে সব সেট করে আমাদেরকে পাঠিয়েছে, কেউ হাজার চেষ্টা করেও পারবে না। সেটা সাময়িক ক্ষতি করা যায়। সাময়িক একটা ঝড় আসে, একটা জায়গায় আগুন লাগলে তার আশেপাশে যা থাকবে তার উপর তো একটা তাপ আসবে। যতই আমি নিজেকে প্রোটেক্ট করি, যা কিছুই করি, তাপটা কিন্তু আসবে। তো সেই আঁচটার ওপর থেকেই আমি যাচ্ছিলাম। তো নর্মালি যখন আমরা মানে অসুস্থ হয়ে পড়ি, ডক্টর দেখাই, প্রথমে তো মানে এতটা ডিপলি করে মানে কেউ করতে পারে এরকম কারো ক্ষতি, এটা আমি বিশ্বাস করতে চাইনি। আর আমার হাজব্যান্ডকে তো বলিনি, তাহলে আরও বড় মানে সে আরও এটা নিয়ে আরও অন্যরকম ভাবে, যারা বিশ্বাস করে না তারা যদি এই ধরনের কোনো কিছু, মানে এটা তো স্বাভাবিক একটা ভয় পাওয়ার মতোই জিনিস। তো ডাক্তার দেখাই ভালোভাবে, এই সমস্ত রকম টেস্ট হয়, রিপোর্টস সব ওকে আসে, কোথাও মেডিকেল সায়েন্সে মানে এর কোনো
কিছু নেই, আর কোনো এর থেকে বেশি ট্রিটমেন্ট নেই, মানে অতটাও অসুস্থ হয়নি, কিন্তু তারপরেও মানে পুরো এনার্জি নেই, শুয়ে থাকছি, সেটা আমি একা নয়, মানে আমার ফ্যামিলি পার্সনরা সবাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডাক্তার সমস্ত রিপোর্টস দেখে বলছে সব ওকে, কোনো রকম কোথাও কিচ্ছু নেই, অথচ আমরা সেই মানে ফিজিক্যালি ফিট হতে পারছি না, এরকম একটা বিষয়। যাই হোক, এখন পুরোপুরি ফিট আমরা মানে কয়েকদিন ধরেই ভালো আছি, তবে এর ব্যবস্থা করার জন্য আমি ভিডিওসটা করছিলাম না। এর প্রচণ্ড পরিমাণে পেছন থেকে শত্রুতা করছে। আমি জানি তুই হাজার চেষ্টা করলেও পারবি না আমার ক্ষতি করতে, কারণ যতক্ষণ তুই আমার আই কন্ট্যাক্টে না আসবি ততক্ষণ তুই আমার কিছু করতে পারবি না, কারণ তুইও জেনে গেছিস তোর মধ্যে নেগেটিভ একটা ভাইবস আর আমার মধ্যে পজিটিভ ভাইবস। আমি ভগবান নিয়ে মানে স্পিরিচুয়ালিটির সঙ্গে আমি কানেক্টেড, ভগবান নিয়ে আমি সাধনা করি, তাই তুই কোনোভাবে যত দূরেই থাকিস, যত চেষ্টা করিস, তুই আমার হোল ফ্যামিলি দূর দূরান্ত পর্যন্ত, ইভেন আমি ক্যামেরার যাই হোক সেগুলো বাদ দাও, আমার সঙ্গে রিলেটেড যারা আছে কারোর তুই কিছু করতে পারবি না। এটা তুই জেনে গেছিস বলে তুই মরিয়া হয়ে উঠেছিস আমার এতটা ক্ষতি করার জন্য, যে কিভাবে তুই আমার ক্ষতি করবি। একে আমি চিনি না, জানি না, কোনো শত্রুতা মিত্রতা এর সাথে আমার কিছু নেই। এ শুধু এক্সপেরিমেন্ট করছে যে এ কতটা সাধনা করতে পেরেছে, এর এই নোংরামিটা কতটা ফল দেবে। শুধু আমি নয়, আমার সার্কেলে এরকম আমি ডিটেলস আর বললাম না, কয়েকজন আছে, তাদের ওপরও এক্সপেরিমেন্ট করেছে, যদিও তারা তো এই বিষয়গুলো বোঝে না। যেহেতু আমি এরকম একটা জিনিসের মধ্যে আছি বলে আমি ধরতে পেরেছি, তো আমি এর প্রোটেকশন, আমি তো সবার প্রথমে আমার ফ্যামিলিকে, আমার বাড়িটাকে গার্ড করবো না, তো আমি সেটাই করেছি। তো তাদের সাথে যখন কথা হয়, তারা আমার সঙ্গে যখন কন্ট্যাক্ট করে, তো তারপরে আমি যাই হোক যেটা যা করার করে দিয়েছি, তারপরে তারাও তাদের মতো প্রোটেকশন নিয়েছে। এ কিন্তু ফার্স্ট টাইম যখন আসে আমার জন্য কিছু মানে আমাকে কিছু দিয়েছে, খাইয়েছে, নিয়ে এসছে, এমন কিছু নয়, এমন কিছু করতে পারিনি, কারণ এ নিজেও জেনেই এসেছিল যে একটা কিছু তো আমার মধ্যে আছে যেটা হুট করে একবারে হবে না। তো এর মতো করে কিছু ছাড়াই এর মতো করে কিছু একটা করে গেছে। তো সেকেন্ড টাইম এ ভেবেছিল মানে সব থেকে বড় জিনিসটা সেকেন্ড টাইম এসে তারপরে আর আসবে না, এটাও আমি খুব ভালো করে জানি। তুই নিজেকে প্রশ্ন করিস যে তুই দুবারই আমার বাড়িতে আসবি, এটা আমি কিন্তু অনেক আগেই জেনে গেছি। তুই যেদিন এসেছিস আমার বাড়িতে, আমি পরের দিনই জেনে গেছিলাম সমস্তটা, শুধু তোকে ধরা দিচ্ছিলাম না, বুঝতে পেরেছিস? তো সেকেন্ড টাইম এসে এ বড়সড় একটা কিছু করার এই প্ল্যান ছিল, কারণ এরা শুধু মানুষের ক্ষতি করতে পারে, ভালো কিছু করতে পারে না। তবে যেটাই করুক না কেন সেটা সাময়িক, আমি বারবার বলছি, এগুলোতে কেউ ভয় পাবে না। আমি জানি বলে আমি বুঝতে পেরেছি, যারা জানো না, না, ভগবানের নাম যার মুখে উচ্চারিত হয়, যে ভগবানকে বিশ্বাস করে, যে ভগবানকে ডাকে, তার ক্ষতি কেউ করতে পারে না। আর কে কার ক্ষতি করবে? উপরে যে বসে আছে সে কাউকে ছেড়ে দেয়, আর সে কিছু না চাইলে কেউ কারো ক্ষতি করতে পারে না। এত সহজ নয়, তাহলে সবটাই মানুষের হাতে হতো, মানুষের দ্বারাই কন্ট্রোল হতো, ঈশ্বর বলে কিছু থাকতো না, তাই না? তো এই যে আমি যেটা পুড়িয়ে দেখালাম, এটা হচ্ছে কর্পূর। তোর সব নেগেটিভিটি বের তো করেই ফেলেছি, তারপরে কর্পূর পুড়িয়ে আজকে ভিডিওর মারফত আমি আরও মানে পুরোটা ক্লিন করলাম, আমার ফ্রেন্ডসদেরকেও ক্লিন করে দিলাম, যে তোর কোনো নেগেটিভিটি আমি পর্যন্ত পৌঁছাবে না, কোনোভাবেই পৌঁছাবে না, আমার কাছের মানুষগুলো পর্যন্ত পৌঁছাবে না। আমি যা যা করার করে দিয়েছি, এবং আমি যে করেছি সেটাও তুই বুঝতে পেরে গেছিস। না, তোর ক্ষতি আমি করব না। তুই যে ক্ষতি করেছিস আমি চাইলে তার 5 গুণ ক্ষতি তোর করে দিতে পারতাম, কিন্তু করবো না। আমি তোর মতো শয়তান নই, বুঝতে পেরেছিস? আমি শয়তান নই যে আমি তোর ক্ষতি করব। তোর ক্ষতি করার জন্য ওপরে যে বসে আছে তার কাছে বিচার দিয়ে দিয়েছি, সে যা করার করবে। আর অলরেডি তোর শুরু হয়ে গেছে, তাই না? তোর ডামাডোল বাজে শুরু হয়ে গেছে, তোর নাম্বার ব্লক করে দিয়েছি। নেক্সট টাইম আর কখনো চেষ্টা করবি না আমার এলাকায় ঢোকার, বুঝতে পেরেছিস? আমার এলাকায় ঢোকার তুই কখনো চেষ্টা করবি না। ও আবার যখন এসেছিল, আমার ডেট অফ বার্থ, আমার হাজব্যান্ডের, আমার মেয়ের, সবার ডেট অফ বার্থ জানানোর কত বড় কৌতূহল। আমি তো ভালো মনেই আমি সবারটা বলিনি, তারপরে আমি বলছি নর্মালি ক্যাজুয়ালি হতে পারে, কিন্তু পরে যখন ক্যালকুলেট করলাম, বিষয়গুলো যখন বেরিয়ে আসলো, তখন বুঝতে পারলাম এর কত বড় শয়তানি বুদ্ধি মাথায় চলছে। মানে অনেক মানে কি বলবো, অনিচ্ছে বলছি, ইচ্ছাকৃত মানুষের কিভাবে ক্ষতি করে, যাদেরকে চেনে না জানে না কিভাবে মানুষের ক্ষতি করে, এবং কত মিথ্যে কথা আমার বাড়িতে এসে বলেছে, সেগুলোর প্রমাণ আমি পরে সব পেয়েছি, যে কতগুলো মিথ্যে কথা এ বলেছে এর ফ্যামিলি পার্সনদের নিয়ে। আর এ এমন একটা মহিলা না, সবার সাথে এরকম করে, নিজের রিলেটিভস কারোর সাথে কোনো রকম সম্পর্ক নেই, সবাই নিজেকে গুটিয়ে নিয়েছে, কারণ এই নোংরামির জন্য। মানে এর হাজব্যান্ড, টোটাল ফ্যামিলি এত নোংরা, মানে এরা এই নিয়েই সবটা করে। তো এদের এই নোংরামির জন্য এরা কোনো রিলেটিভসের সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আই থিঙ্ক এর আশেপাশের লোকজনের সাথেও এর কোনো সম্পর্ক নেই, কেউ এর সাথে সম্পর্ক রাখে না, যার কারণে এ এখন এরকম অচেনা অচেনা মানুষদেরকে খুঁজে বেড়াচ্ছে। এবং কদিন আগে আমি একটা ভিডিও, আমার চ্যানেলের নামটা আমি বললাম না,
প্রয়োজন নেই। একটা ভিডিওস আমার সামনে এসেছে, আমার মনে হয় এর বাড়ি তো এই গেছিলো, তো গিয়ে একটা শাড়ি গিফট করেছিল তার মেয়েকে, সাদা রঙের। ভিডিওসটা আজ থেকে আরও 8 মাস আগের কথা বলছি, এখনকার কথা নয়। তো তার বাড়ি থেকে একটা শাড়ি গিফট করে এবং তারপর থেকে মা আর মেয়ে খুব অসুস্থ হয়ে পড়ে। মেয়েটা একেবারে ছোট নয়, মেয়েটা চাকরি করে, আর মাও যথেষ্ট মানে 50+ এজ হবে মায়ের। আর এই মহিলাও কিন্তু আমার মায়ের বয়সী, বলে দিলাম, এই মহিলাটিও আমার মায়ের বয়সী। তো তার বাড়ি তো আমার মনে হলো যে এই গেছিলো, কারণ এর বাড়ি আর তার বাড়ি ওই একই, এলাকাটা একই, বুঝতে পেরেছে? তো আমার তাই মনে হলো যে তার বাড়িতে গেছিলো এবং সেও ক্রিয়েটার, গিয়ে একটা গিফট দিয়েছিল, তারপর থেকে অসুস্থ হয়ে পড়ে। হয়তো তোমরা অনেকে ভিডিওসটা দেখে থাকবে। তো সেও যখন মানে তাকে যখন সবাই বলে যে এরকম এটা দেওয়ার পর থেকে এই ঘটনা ঘটছে, তো দেখলাম তার একটা ভিডিওস আমাকে একজন পাঠিয়েছে, যারা আর কি এই ঘটনাটা পুরো জানতো তারাই পাঠিয়েছে। বিষয়টা মানে আমাদের এখান থেকে মানে কলকাতার পর্যন্তই আর কি বলছি। তো সে ছাদে গিয়ে পুরো শাড়িটাকে কেরোসিন তেল ঢেলে তারপরে পুড়িয়ে দিয়েছে, বুঝতে পারছো? তারপর থেকে তারা ভালো আছে। এটা 8 মাস আগের ঘটনা এবং আমার মনে হয় এরকম ক্ষতি অনেকের করে যাচ্ছে, অনেকেরই করে যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলবো সবাই সচেতন থাকবে। আননোন পার্সন যদি কেউ আসে, হুট করে কারোর সঙ্গে আই কন্ট্যাক্টে যাবে না, চোখের দিকে তাকাবে না, কে কোন রূপে আসে বলা যায় না। এগুলো মানে এর লংজিভিটি নেই, লং টাইমের জন্য এরা কিছু করতে পারবে না, কিন্তু সাময়িক একটা ঝড় চলে আসে আর আমরা সবাই সব ক্ষেত্রে বুঝতে পারি না। হুট করে একটা ঝড়, হুট করে সবাই কেন অসুস্থ বা কেন তো নেগেটিভ কিছু আসছে, ভালো লাগছে না, এগুলো হলে পরে তো বোঝাই যায় একটা নেগেটিভ ভাইবস কাজ করছে। তো সে মানুষ অনেক রকমের মানুষ হয়, অনেক ধরনেরই মানুষ হয়। তো সবাই নিজেকে প্রোটেক্ট করে রেখো, নিজেদেরকে, নিজের ফ্যামিলি পার্সনদেরকে প্রোটেক্ট করে রেখো। এই ধরনের মানুষের থেকে যতটা পারো ডিস্টেন্স মেনটেন করে রেখো আর এদেরকে উপযুক্ত জবাব দেবে। আমি যদি চাইতাম একে ফোন করে এর জবাবটা দিতে পারতাম, কিন্তু এ যেহেতু আমার ভিডিওস দেখে তাই ভাবলাম ভিডিওতে ভালো করে একটা মাখনটা মাখিয়ে নিই। ঢুকে দেখিস ট্রেন থেকে নেমে আমার এলাকায় ঢুকে দেখিস, তো ঠ্যাং খোড়া করে আর তোর একটা ঠ্যাং আর একটা হাত খোড়া করে আরেক হাতে ধরিয়ে থানায় নিয়ে যাবে। টোটাল সব জায়গায়, পুরো সার্কেল, পুরো এলাকায় তোর ছবি দেওয়া আছে, ইভেন থানাতেও দেওয়া আছে। তোর বাড়ির অ্যাকুরেট অ্যাড্রেস আমি জানি না, তুই অ্যাকুরেট অ্যাড্রেসটা কিন্তু বলিসনি, তুই এত বড় শেয়ানা, তুই অ্যাকুরেট অ্যাড্রেসটা বলিসনি, তাই আমি থানায় সব দিয়ে এসছি, চিন্তা করিস না। তুই আমাকে না বললেও তোর ফোন নাম্বার কোথা থেকে কি তোকে খুঁজে বার করাটা কোনো ব্যাপার না, বুঝতে পেরেছিস? কোনো ব্যাপার না। তবে এই নোংরামির মধ্যে সবাইকে ইনভলভ করতে চাই না বলে অনেক মানুষকে আমি জানাইনি, বিশেষ করে আমার ফ্যামিলি পার্সনদেরকে তো জানাইনি। পুরো বিষয়টা আমি একাই হ্যান্ডেল করেছি, যার কারণে আমি ভিডিওগুলো করতে পারিনি। কারণ এই কয়েকদিনে প্রচণ্ড অতিরিক্তবার বেড়ে গেছিলো, অতিরিক্ত মানে বাজে কিছু করার চেষ্টা করছিল তন্ত্রমন্ত্রের দ্বারা। তো সেটাকেই হ্যান্ডেল করার জন্য যেহেতু আমি কাউকেই জানাইনি এই ঘটনাগুলো, আমার ফ্যামিলি পার্সনদেরকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু পুরোটা হ্যান্ডেল করছিলাম, তাই জন্য আমার ভিডিও করা আর কি হয়ে ওঠেনি। আর তোর যা ব্যবস্থা করার অলরেডি করে ফেলেছি, বাকিটা শুধু সময়ের জন্য অপেক্ষা কর, বুঝতে পেরেছিস? না ফিজিক্যালি এইভাবে তোর মতো নোংরামি করে পিঠ পিছে না, ফিজিক্যালি এইভাবে দেখ তোকে কিভাবে টেনে বাড়ি থেকে বার করে নিয়ে আসে। যাই হোক বন্ধুরা, এটুকুই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ফিরে আসছি আজকে থেকে একদম ফিল্ডে। তো পরবর্তী ভিডিও অবশ্যই বরবেচনি, সঙ্গে থেকো, দেখতে থাকো।